যতক্ষণ না পর্যন্ত আমরা সুপারিশ পাই ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়বো না। প্রজ্ঞাপন যত পর্যন্ত লিখিত না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। আমরা 2023 সালে যখন সার্কুলার হয় আবেদন করি 18 লক্ষ প্লাস, সেখান থেকে আমরা লিখিত পরীক্ষায় পাশ করি 4,76,000, প্রিলি পরীক্ষায় পাশ করে রিটেন পরীক্ষার জন্য উত্তীর্ণ হই এবং রিটেন পরীক্ষা 4,76,000 দেওয়ার পরে ভাইবার জন্য আমরা উত্তীর্ণ হই 83,000। সেখান থেকে আমরা চূড়ান্তভাবে উত্তীর্ণ হই 60,521 জন। সেখান থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয় 41,000 প্লাস, আর আমরা 16,213 জন বঞ্চিত হই। কিন্তু আমাদেরকে পর্যাপ্ত শূন্যপদ না দেওয়ার কারণে আমরা সুপারিশ থেকে বঞ্চিত হই। আমাদের যখন গণবিজ্ঞপ্তি হয় জুলাই মাস 2025 সাল, কিন্তু আমাদের শূন্যপদ দিয়েছে এপ্রিল টু অক্টোবর 2024 সালের। কিন্তু এর আগে যতগুলো গণবিজ্ঞপ্তি হয়েছে প্রত্যেকটা গণবিজ্ঞপ্তি সার্কুলার দেওয়ার আগের পূর্বের দিন পর্যন্ত তারা শূন্যপদ কালেকশন করে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। কিন্তু আমাদের জুলাই মাসের 25 সালের নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে, কিন্তু আমাদের শূন্যপদ দিয়েছে 24 সালের অক্টোবর পর্যন্ত, যা 9 মাস বৈষম্য করেছে। আমাদের এখন একটাই দাবি যে আমাদের 24 সালের অক্টোবরের পর থেকে 25 সালের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত প্রত্যেকটা বিষয়ভিত্তিক শূন্যপদ কালেকশন করে আমাদেরকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ করতেই হবে। এটাই আমাদের দাবি। যতক্ষণ না পর্যন্ত আমরা সুপারিশ পাই ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়বো না। আমাদের প্রতিনিধি টিম গেছিল গতকালকে সচিবালয়ে, তো ম্যাডাম আমাদেরকে আশ্বস্ত করেছিল যে আজকে আমাদের বিষয়টা নিয়ে তারা ভাববে। তো আমরা উনার প্রজ্ঞাপন যত পর্যন্ত লিখিত না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। উনি লিখিত প্রজ্ঞাপন দিলে তাহলে আমরা সেটা নিয়ে ভাববো যে আমাদের এটা নিয়ে অগ্রসর হইতে হবে কিনা, আমাদের প্রতিনিধি টিম সেটা জানাবে। তো উনি যেহেতু বলছেন উনি একটা ঊর্ধ্বতন কর্মকর্তা, অবশ্যই উনি আমাদেরকে মিথ্যা আশ্বাস দিবেন না। আমরা উনার উপর যথেষ্ট শ্রদ্ধা করি, যথেষ্ট ভরসা করি। আমরা আশা করছি যে আশানুরূপ কোনো রেজাল্ট আমরা পাবো। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।